त्रिपुरा अंगनवाड़ी सेबक खाइनाइते हेल्पार करुम कथुमैतिनि मार्चतालनि नैजिदक सालमारि सांग्रं साल आगरतला जगन्नाथ बारि गाना स्टूडेंट हेल्थ होम नांगकमानि कक्साब जाखा कक्साब मुंग जुदा जुदा अंगनवाड़ी सेबक खाइनाइते हेल्पारकनि मानथाय सक्ताय रगै कक्साब लाइखा तै फाइनाय साल आ मानथाय सक्तायनो बाहायके मुक्तां खालायमाननो आबरनो तै सालायखा कक আমাদের ছিল গত কিছুদিন 3 দিন আগে আমরা আস্তাবল বিবেকানন্দ মসজিদ সামনে আমরা দাঁড়িয়ে রুট ব্লক করার জন্য বা মিছিল করার জন্য এসেছিলাম, কিন্তু থানা পারমিশন আমাদেরকে দেওয়া হয়নি, তাই আমরা সেই দিন করতে পারিনি। এবং আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট অফিসার আমাদের বলে দিয়েছেন এবং কাগজ নিয়েছেন, আমাদের দাবি সনদ কাগজগুলো নিয়ে গেছেন, কিন্তু এখনও কিছু এটার কথা উঠছে না। তাই আমরা আজকে হাইকোর্টে যাওয়ার জন্য এসেছিলাম আমাদের দাবি নিয়ে, কিন্তু হাইকোর্টে জায়গা না থাকাতে আমরা এই স্টুডেন্ট হেল্প ক্যাম্পটা আমরা নিয়েছি। আজকে আমরা অঙ্গনাদি ওয়ার্কার এবং হেল্পার সারা ত্রিপুরা রাজ্যের মিলিতভাবে যৌথভাবে আমরা এই আমাদের দাবি সনদগুলো পেশ করার জন্য বা কোর্টে দেওয়ার জন্য আমরা এসেছি। আপনাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কী কী দাবি ছিল? আমাদের প্রথমত আমরা দাবি আছে, প্রথমত আমরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অনুসারে আমাদেরকে নিয়মিত স্বীকৃতি দেওয়া। 2 নম্বর হচ্ছে আমাদের সমকাজে সমবেতন দেওয়া। 3 নম্বরে আমাদের গ্র্যাচুইটি প্রদান করা। 4 নম্বর আমরা সব সরকারি কর্মচারীদের মতো আমাদেরকেও সব সুযোগ সুবিধা দিতে হবে। এবং 5 অবসরকালীন আমাদের ওয়ার্কারদের 10 লাখ টাকা এবং হেল্পারদের 5 লাখ টাকা করে আমাদের দিতে হবে। এবং আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ হলো 1 বছর অন্তর অন্তর আমাদেরকে সুপারভাইজার নিয়োগ করতে হবে, কারণ 10 বছর 15 বছর পরে করলে আমরা মানব না। আমাদের প্রত্যেক বছর অন্তর পাস করা আছে ওয়ার্কাররা সুপারভাইজার প্রমোশন দেয়, আমাদেরকে দেওয়া হয় আমাদের লেভেল থেকে, কিন্তু দেওয়া হচ্ছে না। আজকে অনেক বছর যাবৎ কোনো সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে না বা প্রমোশন দেওয়া হচ্ছে না আমাদের থেকে। এই জন্য আমরা চাচ্ছি সরকারের কাছে আমাদের প্রত্যেক বছর অন্তর অন্তর অঙ্গনাদি কর্মীদের বা যারা হেল্পার পাস করাচ্ছে ওনাদেরকে অঙ্গনাদি রূপে আর অঙ্গনাদি ওয়ার্কারের সুপারভাইজারদের প্রমোশন দেওয়ার জন্য। সারা রাজ্য থেকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা এখানে এসেছেন। তারা তাদের দাবি সনদ, যেটা আপনারা শুনলেন, কল্পনা করেই বললেন, সেই দাবি সনদ আদায়ের জন্য তারা কীভাবে আগামী দিনে এগোবেন সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে তারা এসেছেন। তারা প্রত্যেকেই চান তাদের অধিকার আদায় করা। আমরা তাদের পাশে আছি। আজকে এখানে বসে আমরা আলোচনা করে ঠিক করব আগামী দিনে ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা কোন পথে এগোবেন তাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। তার জন্যই মূলত কর্মসূচি নেওয়া এবং নিজেদের মধ্যে মত বিনিময় করে একটা সিদ্ধান্তে পৌঁছা আগামী দিনের লক্ষ্যে আমরা কীভাবে এগোবো এই সম্পর্কে আজকে এখানে সিদ্ধান্ত।